আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। আমাদের আজকের অনলাইন ক্লাস সাবজেক্ট হচ্ছে দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব সংরক্ষণ। দৃশ্যমান বা অদৃশ্য সম্পদের হিসাব সংরক্ষণ, এই চ্যাপ্টার আজকে আমরা ডিপ্রিসিয়েশন টপিকস নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। ডিপ্রিসিয়েশন, অবচয়। তো প্রথমে আমরা বুঝি অবচয় কি। অবচয় বলতে বোঝায় কোনো স্থায়ী সম্পত্তির দীর্ঘদিন ব্যবহারের ফলে সময় অতিবাহিত হওয়ার ফলে নিঃশেষকরণ, অপ্রচলন, দুর্ঘটনাজনিত মূল্য হ্রাস, নতুন প্রযুক্তির উদ্ভাবন, নতুন ফ্যাশনের উদ্ভাবন, বাজার দরের স্থায়ী পতন ইত্যাদি কারণে যে মূল্য হ্রাস ঘটে তাকে বলা হয় অবচয়। ইত্যাদি কারণে যে মূল্য হ্রাস ঘটে তাকে বলা হয় অবচয়। এবং এই অবচয়ের ফলে ব্যবসা প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তির মূল্য হ্রাস হয়ে থাকে। তো অবচয়ের সংজ্ঞাটা আমরা একটু লিখতেছি, দেখি। কোনো স্থায়ী সম্পদ দীর্ঘকাল ধরে ব্যবহার ক্ষয়, সময় অতিবাহিত ক্ষয়, নিঃশেষকরণ, সময়ের গতি, অপ্রচলন, দুর্ঘটনাজনিত মূল্য হ্রাস, নতুন প্রযুক্তির উদ্ভাবন, ফ্যাশনের পরিবর্তন, বাজার দরের স্থায়ী পতন ইত্যাদি কারণে স্থায়ী সম্পদের মূল্য হ্রাসকে অবচয় বা ডিপ্রিসিয়েশন বলে। তো সংজ্ঞাটা আমরা আবার একটু বলতেছি। কোনো স্থায়ী সম্পদ দীর্ঘকাল ব্যবহার ক্ষয়, সময়ের অতিবাহিত, অর্থাৎ শীতের পণ্য গরমে বিক্রি করা যাবে না। সিজনাল কিছু প্রোডাক্ট থাকে, সেগুলো এক সিজন থেকে আরেক সিজনে চলে গেলে সেটা
অকেজো হয়ে যায় সেটা বোঝানো হয়েছে। নিঃশেষকরণ সম্পত্তি ব্যবহার করার ফলে ফলে খনিজ সম্পদ মূলত পক্ষে এখানে বোঝানো হয়েছে। খনিজ সম্পদ ব্যবহার করতে করতে নিঃশেষ হয়ে যায়, শেষ হয়ে যায়, সেটা বোঝানো হয়েছে। সময় অতিবাহিত, অপ্রচলন, কোনো একটি পণ্য বর্তমানে প্রচলন ছিল এবং পরবর্তীতে সেটা অপ্রচলিত হয়ে গেছে, এমন কারণে দুর্ঘটনাজনিত কারণে মূল্য হ্রাস, সেটা আমরা বলছি নতুন প্রযুক্তির উদ্ভাবন। নতুন প্রযুক্তির উদ্ভাবন বলতে বোঝানো হয়েছে, মনে করি আগে ভিসিআর বা ডিভিডি চলতো, কিন্তু বর্তমানে নেট প্রযুক্তি প্লাস স্মার্টফোনের ব্যবহারের ফলে সেগুলো বাজারে কি হয়ে গেছে, অকেজ হয়ে গেছে, অপ্রচলন হয়ে গেছে। তো নতুন প্রযুক্তির উদ্ভাবনের কারণে কি হয়, প্রোডাক্টের মূল্য হ্রাস করে। যেমন এই যে আমরা ইউজ করতেছি হোয়াইট বোর্ড, এর আগে ছিল ব্ল্যাক বোর্ড এবং সামনে হয়ে যাবে ডিজিটাল হোয়াইট বোর্ড। তো যখন নাকি ডিজিটাল হোয়াইট বোর্ড ব্যবহার করা শুরু করবে প্রত্যেকটি কাজে, তখন এই বোর্ড কি হয়ে যাবে, অপ্রচলন হয়ে যাবে। যদি কারো কাছে পর্যাপ্ত পরিমাণ স্টক থাকে তখন এই বোর্ড কি হয়ে যাব, অপ্রচলন হয়ে যাব। এই মার্কার পেনও থাকবে না, ডিজিটাল পেন চলে আসবো, তখন এই মার্কার কি হয়ে যাব, অপ্রচলন হয়ে যাব। তো বাজার দরে নতুন প্রযুক্তির উদ্ভাবন, ফ্যাশনের পরিবর্তন, বাজার দরের স্থায়ী পতন আর কি মূল্য কমে যাওয়া ইত্যাদি কারণে স্থায়ী সম্পদের মূল্য হ্রাসকে অবচয় বা ডিপ্রিসিয়েশন বলে। অবচয় বা ডিপ্রিসিয়েশন বলে। এখন আমরা আলোচনা করব অবচয়ের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা। অবচয় হিসাব কেন রাখা আমাদের দরকার? প্রথম হচ্ছে লাভ লোকসান নির্ণয়। অবচয় আমাদেরকে অবশ্যই রাখতে হবে যদি আমরা লাভ লোকসান হিসাব সঠিকভাবে তৈরি করতে চাই। অবচয় হিসাব যেহেতু খরচ, অবচয় হিসাব দেখানো হয় পরিচালনা ব্যয়ের আন্ডারে। যদি আমরা অবচয় হিসাব না দেখাই তখন প্রকৃত লাভ দেখানো হবে না, ফলে আমাদের লাভ বেশি দেখানো হবে এবং লাভ বেশি দেখানোর ফলে সরকারকে আমাদেরকে করও বেশি প্রদান করতে হবে। তো সঠিকভাবে লাভ ক্ষতি নির্ণয়ের জন্য আমাদের অবশ্যই অবচয় ধার্য করতে হবে। দ্বিতীয় হচ্ছে প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ। প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ করার জন্য আমাদের অবশ্যই অবচয় ধার্য করতে হবে। যদি অবচয় আমরা না রাখি বা হিসাবভুক্ত না করি তখন আর্থিক যে সম্পত্তি আছে, স্থায়ী সম্পত্তি আছে, তার মূল্য বেশি দেখানো হবে, ফলে প্রকৃতপক্ষে আর্থিক অবস্থার প্রকৃতি চিত্র ফুটে উঠবে না। 3 নম্বর হচ্ছে মূলধন সংরক্ষণ। অবচয় হিসাবভুক্ত করার প্রধান উদ্দেশ্য হলো কারবারের মূলধন সংরক্ষণ করা। প্রতিটি সম্পত্তি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহার করা যায় এবং সময় অতিক্রান্ত হওয়ার পর থেকে সম্পত্তি তার মুনাফা অর্জন করা যায় না, ওই সম্পত্তি আর ব্যবহার করা যায় না, সম্পত্তি বাতিল বলে গণ্য হবে। এই সম্পত্তি বাতিলের ফলে যখন ক্রয় করা হয়েছে তখন মূলধন দিয়ে এই টাকার সম্পত্তি ক্রয় করা হয়েছে। মূলধন যে ক্ষয় হয়েছে তা হিসাব দূর করার জন্য কারবার অবচয় হিসাব ব্যবস্থা প্রয়োজন রয়েছে। অর্থাৎ মূলধনকে সংরক্ষণ করার জন্য আমাদের অবশ্যই অবচয় হিসাব রাখতে হবে। 3 নম্বর হচ্ছে উৎপাদন ব্যয় নির্ধারণ। উৎপাদনের সঠিক মূল্য নির্ধারণ করার জন্য আমাদের অবশ্যই অবচয় হিসাব রাখতে হবে। যখন কোনো পণ্য উৎপাদন করা হয় পণ্য উৎপাদনে অবশ্যই যন্ত্রপাতি ব্যবহার করা হয় এবং এই যন্ত্রপাতি ব্যবহারের ফলে যন্ত্রপাতির ক্ষয়প্রাপ্ত হয়। যদি যন্ত্রপাতির প্রকৃত ক্ষয় বা কী পরিমাণ ব্যয় হয়েছে প্রোডাক্ট বা পণ্য উৎপাদন করতে সেটা যদি না রাখি তখন প্রকৃত উৎপাদন ব্যয় নির্ধারণ করা যাবে না। অর্থাৎ উৎপাদন ব্যয় কম দেখানো হবে, যেটা প্রকৃতপক্ষে উৎপাদিত পণ্যর উৎপাদন ব্যয় না। আয় ও ব্যয়ের সমন্বয়। অবচয় হিসাবের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের
আয় ও ব্যয় সমন্বয় সাধন করা যায়। আচ্ছা, করদায় নির্ণয়। যেহেতু অবচয়ের নির্ধারণের মাধ্যমে কারবারের লাভ লোকসান কমে যায়, হ্রাস ঘটে, সেহেতু অবচয় যদি না রাখা হয় তখন প্রকৃতপক্ষে লাভ লোকসানের পরিমাণ বেশি দেখানো হবে, যার ফলে সঠিকভাবে কর দায় নির্ণয় করা সম্ভব হবে না। সরকারকে ইনকাম ট্যাক্স বেশি প্রদান করা লাগবে। আইনগত বিধান। 1994 সালের কোম্পানি আইন অনুসারে কোন সম্পত্তি কোন পদ্ধতিতে অবচয় রাখবে, কত % রাখবে, সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে অবচয় আইনগত বিধান। এবং আমাদের 8 নম্বর পয়েন্ট হচ্ছে সম্পত্তি প্রতিস্থাপন। সম্পত্তি প্রতিস্থাপন। সম্পত্তি প্রতিস্থাপন করার জন্য আমাদেরকে অবচয় রাখতে হবে, কারণ একটি সম্পত্তি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করার ফলে ওই সম্পত্তি একটা নির্দিষ্ট সময়ের পরে অকেজো হয়ে যাবে। অকেজো হয়ে গেলেই সম্পত্তি বিক্রি করলেই নতুন সম্পত্তির আমার কেনার প্রয়োজন পড়বে, কারণ নতুন সম্পত্তি প্রতিস্থাপন ছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের উৎপাদন কার্য পরিচালনা করা সম্ভব হবে না। তাই সম্পত্তি প্রতিস্থাপনের জন্য আমাদেরকে অবচয় রাখতে হবে। মূলত পক্ষে এগুলি ছিল আমাদের অবচয়ের প্রয়োজনীয়তা। পয়েন্টগুলো আমি আবার রিপিট করছি। লাভ লোকসান নির্ণয়, প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ, মূলধন সংরক্ষণ, উৎপাদন ব্যয় নির্ধারণ, আয় ব্যয় সমন্বয়, কর দায় নির্ণয়, আইনগত বিধান এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে সম্পত্তি প্রতিস্থাপন। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে অবচয় ধার্যের ক্ষেত্রে বা অবচয় নির্ণয়ের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ। অবচয় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রথম বিবেচ্য হচ্ছে সম্পত্তির ক্রয় মূল্য নির্ধারণ করা, যেটা আমরা পূর্বে আলোচনা করছি। সম্পত্তির ক্রয় মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে আমাদেরকে বিবেচনা করতে হবে সম্পত্তি ক্রয় থেকে চালু করার পূর্বে পর্যন্ত যাবতীয় খরচাবলীর সমষ্টিগুলো সম্পত্তি হিসেবে ডেবিট করতে হবে, সম্পত্তি হিসেবে ডেবিট করতে হবে। দ্বিতীয় হচ্ছে আনুমানিক আয়ুষ্কাল। একটি সম্পত্তি সারা জীবন ব্যবহার করা যাবে না, এই জন্য সম্পত্তির আনুমানিক আয়ুষ্কাল অবশ্যই জানতে হবে। স্ক্র্যাপ ভ্যালু। একটি সম্পত্তি একটি নির্দিষ্ট সময় ব্যবহার করার পর ওই সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য পাওয়া যায়, অর্থাৎ একটি লামসাম ভ্যালু পাওয়া যায়, সেটাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য। বাংলায়, ইংলিশে বলা হয় স্ক্র্যাপ ভ্যালু বা স্যালভেজ ভ্যালু বলা হয়, ভগ্নাবশেষ মূল্য। তো অবচয় অঙ্ক করার সময় আমাদেরকে ভগ্নাবশেষ মূল্য কী করতে হবে, বিবেচনা করতে হবে। এবং শেষ হচ্ছে অবচয়যোগ্য মূল্য। অবচয়যোগ্য মূল্য হচ্ছে যেই মূল্যটার উপর আমরা অবচয় ক্যালকুলেশন করব বা ধার্য করব, সেটা হচ্ছে অবচয়যোগ্য মূল্য। অবচয়যোগ্য মূল্য বের করা হয় অবচয়যোগ্য মূল্য সমান সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, অর্থাৎ ডিপ্রিসিয়েবল ভ্যালু ইকুয়াল টু কস্ট অফ দ্য অ্যাসেট মাইনাস স্যালভেজ ভ্যালু। তো আমাদের আজকের দৃশ্যমান ও অদৃশ্যমান হিসাব সংরক্ষণের ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।